কোরআনের প্রথম পারা সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সূরার শুরুতেই বিসমিল্লাহ লেখা, ঠিক না ভাই? আর এটা ইসলামের শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। প্রত্যেক ভালো কাজ এবং উপকারী কাজ শুরু করা কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। কেন? যে জিনিস আমার উপকারের, প্রত্যেক উপকার হোক আর না হোক, প্রত্যেক জিনিস কে বানাইছে? আল্লাহ। যেহেতু বস্তুটা আমি ব্যবহার করতেছি, যেটা বানাইছে আল্লাহ, তার নামে ব্যবহার করা, তাকে স্মরণ করা, এটাই তো একজন কৃতজ্ঞ ব্যক্তির পরিচয়। আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহ বলার তৌফিক দান করেন। এখানে আরেকটা বিষয় আছে, উলামায়ে কেরাম বলেন পুরা কোরআনে আল্লাহ যা বলছেন সব সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাখছেন। আর সূরা ফাতিহার ভিতরে আল্লাহ যা রাখছে পুরা কথাগুলো বিসমিল্লাহর ভিতরে আছে। আর বিসমিল্লাহর ভিতরে যা আছে পুরা কথাটা আল্লাহ তাআলা বিসমিল্লাহর বায়ের ভিতরে রেখে দিয়েছে। বায়ের অর্থ কি? অনেক অর্থ। একটা অর্থ হইলো বা মানে মিলানো। কোরআন আসছে দুনিয়াতে মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার। সুবহান। কি বলেন ভাই? আমাদের উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। তো বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা এটা রাখছেন। সূরাতুল ফাতিহা এটা 7টা আয়াত। এই সূরার ভিতরে 7 আয়াতের ভিতরে অনেক বিষয় আল্লাহ তাআলা জমা রাখছেন। আসমান কয়টা? 7। জমিন 7। সূরা ফাতিহার ভিতরে আয়াত কয়টা? 7। আমাকে আপনাকে যে আল্লাহ বানাইছে কয় ধাপে? 7 ধাপে। সে বিল আছে, কিন্তু আমাকে চিন্তা করার তো সময় নেই। আল্লাহ তো কোনো কাজই এমনি করেন না, হিকমত ছাড়া করেন না। প্রত্যেক কাজের পিছনে হিকমত আছে। এই সূরার নাম কি হইতে পারে? তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এটা এই এক সূরার 22 নাম। কয়টা? আরবিতে একটা কথা আছে, কাসরাতুল আসমা তাদুল্লু আলা আযমাতিল মুসাম্মা। যে জিনিসের নাম বেশি হয় ওই জিনিসের ফজিলত বেশি হয়। যেমন আমি সব বললে বেশি দেরি হইব। এক, সূরাতুল ফাতিহা, আমরা সবাই এই নামে জানি সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু, ঠিক না? সূচনা। কেন? এটা দিয়ে কোরআন শুরু করা হয়েছে। নাম্বার 1, আমরা প্রতিদিন নামাজ যখন শুরু হয় শুরু করে কি দিয়া? ফাতিহা দিয়ে। এই জন্য সূরার নামে কি? সূরাতুল ফাতিহা। এখানে আরেক কথা বলে দেই, পুরা কোরআনে যা আছে কোথায় আছে? সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব। পুরা কোরআনে যা আছে সবকিছুর খোলাসা হলো ফাতিহা। কি আছে পুরা কোরআনে? তাওহীদ, রিসালাত, আখিরাত, আহকাম মানে বিধিবিধান। 4, 5 নম্বর যারা কোরআনের বিধান বাইরে দিছে তাদের আলোচনা। 6 নম্বর, এই 5টা হয়েছে না? 6 নম্বর যারা কোরআনের বিধানকে মানে নাই তাদের পরিণাম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। কয়টা হলো? হ্যাঁ, তাওহীদ, তাওহীদ মানে আল্লাহর আলোচনা, রিসালাত মানে নবীর আলোচনা, আখিরাত মানে কিয়ামত, আখিরাতের আলোচনা। 4 নম্বর বিধিবিধান, আমরা চলবো কিভাবে, আল্লাহকে খুশি করবো কিভাবে। আর 5 নম্বর হলো যারা মানছে তাদের আলোচনা। 6 নম্বর যারা মানে নাই তাদের আলোচনা। এবার একটু খেয়াল করি, আমরা প্রত্যেক দিন নামাজ পড়ি কয়বার? আল্লাহ 5 বার আমাদের মুখ দিয়ে পুরা কোরআন বাইর করতেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে সংক্ষেপে পুরা কোরআন আল্লাহ সাজাইছি, তুই 5 বারে আমার সামনে দাঁড়ায় বল, তাও আবার প্রত্যেক রাকাতে। সুবহানাল্লাহ। যদি কেউ অর্থ খেয়াল করে পড়ে তার জীবন পাল্টাইবো না? আজকে আমাদের পাল্টায় না, তো আমরা অর্থ খেয়াল করি না, এই জন্য পাল্টায় না আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনের আরেকটা নাম আছে তালিমুল মাসআলা, চাওয়া শিখেছি। কারো কাছে চাইতে হইলেও কিন্তু শিখতে হয়। দেখবেন একজনে চাইছে তো দিয়ে দিছে, আর আবার দেখা যায় 10 জনে চায় দেয় না। তো এমন দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। তার মানে চাওয়ার ভিতরে কি আছে? ধরন ভিন্ন আছে। আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি চাইতে হবে। তো অনেক সময় দেখবেন কেউ চায় তো আল্লাহ দেয় না, আবার অনেকে চাইতে দেরি দিতে। কেন? চাওয়ার ধরন আছে। ফাতিহার ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছে চাইবা কিভাবে। তো চাওয়াটার ভিতরে একটা পদ্ধতি হলো প্রথমে আল্লাহর প্রশংসা করা, এরপরে দুরূদ পড়া, এরপরে চাওয়া। আমরা ওই সময় চাওয়ার সময় প্রথমে কি করে ফেলাই? চাইয়া এমপি সাহেবের কাছে যদি কেউ যায় এলাকার হাজত দিয়া, প্রথম গিয়ে বলেন স্যার আমার এটা দিলাম কাজ হইব। প্রথমে বলতে হয় স্যার আপনি যে শোনা, আপনার যে বংশ আল্লাহ, কিনা প্রশংসা করতে হয় কিনা? প্রশংসা করতে হয়, এটা সিস্টেম। না আমি এটা বলি নাই যে ভুল কথা বলবো,
ভুল কথার, এখন আমাদের ভুল কথা বলার সময় নেই, আমি সঠিকটা বলতেছি। যদি বাস্তবে যোগ্য হয়, যে প্রশংসা করা তো না যায় না, না যায়। তাহলে দুনিয়ার মানুষের যদি প্রশংসা করা যায়, তাহলে আল্লাহর প্রশংসা করা, দুনিয়ার মানুষের কিসের প্রশংসা? আসল প্রশংসা তো কার? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাই, তো প্রথমে আল্লাহর প্রশংসা, এরপরে দুরূদ, এরপরে আমি আর আপনি চাইবো যে আল্লাহ আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহার নামে সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তি। এটা পড়লে রোগ মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা বিষয় বলতেছি, যদি কোনো ব্যক্তি 7 বার পড়ে সূরা ফাতিহা, তাহলে মৃত্যু ছাড়া বাকি সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ। এমন বড় বড় আল্লাহর ওলি জিন্দেগিতে আপনারা পাইবেন, যদি যেগুলি পড়েন, আমরা পাইছি সারা জীবন মানুষের ফু দিছে, কাজ হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর আপনি কি পড়ছেন, কিচ্ছু বলেন না, শুধু সূরা ফাতিহা পড়ছে, কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কারণ আমার কথা বলে কি আজকে এখন বাড়ি থেকে চেক করবো, এবার 7 বার করে ফোন দিব, দেখবে তো যদি ভালো না হয়, পরে আবার আবার বলবো ভাই ভালো হয় এ ব্যাপারে কোনো সন্দেহ, তবে আমি নিজেকে এটার যোগ্য করি। কি বলেন ভাই? আমি নিজেকে এটা কি বানাই? যোগ্য বানাই। যদি যোগ্য না বানাই, যখন যদি কাজ না হয়, তো এটা ফাতিহার কমতি না, আমার নিজের ভিতরে কি আছে? কমতি আছে। কি বলেন ভাই? আমরা অনেক সময় বলি হুজুর এই যে ফু দিছেন কি পইরা? তাই বলি কোরআনের আয়াত পড়া ফু দিছি। আলেমরা বলেন একটা আয়াত পড়া ফু দিছি। তো হুজুর আমিও তো ফু দিছি, কাজ হয় নাই। আপনি ফু দিছেন, কাজ হয়েছে। না, মিথ্যা কথা বলতেছেন আপনি, অন্য কোনো কিছু পড়ছেন মনে হয়। নাউজুবিল্লাহ। না ভাই, একই জবান। আল্লাহ এক জবান এক পাওয়ার রাখে, আরেক জবান এক পাওয়ার রাখে না। কি বলেন ভাই? এক সময় নবীজির সাহাবী, ওই একজনের সাপে কামড় দিছে, নিয়ে আসছে, বুখারীতে আছে। তো বলছে সাপে কামড় দিছে, হ্যাঁ তোমাদের কাছে কিছু আছে? এক সাহাবী বলছে হ্যাঁ আছে, ফু দিব। তবে ফু দেওয়ার বিনিময় দিতে হবে। তারা সফরে, বাড়ি ঘরে নাই, সাথে কি নাই, খাবার নাই। তো বলছে ফু দিব, দিছে ফু, ভালো হয়ে গেছে, সাপের বিষ ভালো হয়ে গেছে, কামড়টা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি জিজ্ঞাসা করছিলেন, আবু সাঈদ তুমি যে ফু দিছিলা কি কইরা ফু দিছিলা? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিহা কইরা ফু দিছি। মাশাআল্লাহ, ফাতিহা কইরা ফু দিছি, কাজ হয়ে গেছে। তো আমরাও পেরেশান না হই, চেষ্টা করি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরাতুল বাকারা, এরপরে সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু, গাভী, গাভীর অর্থ হয় আছে গাভী। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম। এমন এক আয়াত আছে, যে আয়াতের অর্থ কি হয়? এখানে কি শিক্ষা? কেউ যদি এলেম চায়, খুব খেয়াল করেন, কেউ যদি এলেম চায়, তো প্রথমে তার স্বীকার করতে হয় না আমি জানি না। আমাদের মাদ্রাসা, আমি খুলনা বইলা ফেলাই, আমাদের মাদ্রাসার লাইন আর বাইরের লাইন কিন্তু বেশ বেশ কম। আপনি হয়তো কিছুটাও খেয়াল করছে, দেখবেন আমাদের এই লাইনে যত বড় আলেম নিজের বলে আমি কিছু জানি না। আপনারা দেখেন মিলে, আমাদের এখানে বর্তমান মাইনুল মুকাররমের খতিব সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, যদি ওনারা গিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি কে, দেখে হুজুর বলবো আমি তালিম এলেম, আমি ছাত্র, জীবনেও বলবো না যে আমি বড় কিছু, বলবো না। কে? কোরআনের শিক্ষা। যদি কেউ আল্লাহর পক্ষ থেকে এলেম চায়, তো নিজের ভিতরে বেড়াগিরি দেখায় কি পাইবো না? এলেম পাইবো না, বলতে হইব যে আমি জানি না। তো বলেন, বর্তমান জমানায় কেউ যদি কোরআনের এলেম চায়, তার এই নিয়মের ভিতরে আসতে হবে কে বলে? আসতে হবে। একদিকে এটা, আরেক দিকে কোরআনের প্রতি এমন বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর কোনো ব্যক্তি যদি সন্দেহ ঢুকায়, তো সন্দেহের কারণে যেন কোরআনের প্রতি আমার বিশ্বাস নষ্ট না হয়। আমাদের ভিতরে কিন্তু অনেক বিশ্বাস এমন থাকে যে 2 দিন পরে একজন একটু সন্দেহ ঢুকাই দিলে পরে বিশ্বাস সইরা যায়, এটাকে বিশ্বাস বলে না। আমি যদি সময় থাকতো খুললে বলতাম। আবার বলতেছি একটা শব্দ নাই, আমরা অনেক সময় কাউকে ভালো মনে করি, একজনে একটু সন্দেহ ঢুকায় দেয়, পরে তারা কি মনে করি? খারাপ মনে করি। এই হালতটা যদি থাকে কোরআনের বেলায়, তাহলে কিন্তু ভাই আমার আপনার হালতটা কিনা ভালো না, সুন্দর না। কোরআনের বেলা হবে এমন বিশ্বাস, পৃথিবীর সবাই মিললেও যদি কোরআনের বিরুদ্ধে বলে, তো আমার বিশ্বাসটা কি হবে না? নষ্ট হবে না। তখন আমার এই বিশ্বাসটা কি হবে? কাজে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তির আলোচনা করছেন। নাম্বার 1, যারা কোরআনের নিয়মকে মানে, এদের আলোচনা করছে। 2 নম্বর, যারা মানেই না, তাদের আলোচনা করছে। আর 3 নম্বর, ভয়ঙ্কর এক জাতি, মুখে বলে মানি কিন্তু দিলে বলে
কষ্ট পাইছে? এই জাতি কিন্তু এখন মিলবো আমাদের সাথে, দেখবে আল্লাহ বলতেছে বেসাল দিয়া, এদের হালতটা হইলো নিজেদের সুবিধা হইলে খুব আগায় আসে, আর যখন সুবিধা হয় না তখন পিছিয়ে যায়। ভাই আজকে আমাদের ভিতরে এই হালত আছে কিনা? ইসলামটা যখন আমার পক্ষে এসে বলে তখন আমি লাফায়া যাই, আর যখন দেখি আমার একটু বিরুদ্ধে চলে যায় তখন আমি ইসলামটা মানে দেওয়ার মুখে দেওয়ার চেষ্টা করি না, জিন্দিগিতে ফিট খাওয়ার চেষ্টা করি না। তো এটা ভালো না হালতটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তিনও জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশ করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, যে মানব বলছে, মুসলমানও কয় না, ইয়াহুদিও কয় না, নাসারাও কয় না, মানে এটা ভিতরে সবাই এসে পড়ছে। আল্লাহ একসাথে বলতেছেন, সবাইকে বলতেছি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করছে। এরপর আল্লাহ তাআলা নিজের দালাইল দলিল দিচ্ছেন যে আল্লাহ তাআলা যা আসলে রব, কোরআন যে আল্লাহর কালাম, এটাও আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন কিভাবে এটা আলোচনা করছে। মানুষকে বানাইতে গিয়ে আল্লাহ বুঝাইছেন এই জমিনের ভিতরে আল্লাহর স্থলাভিষিক্ত কারা? মানুষ, অন্য মাখলুক না, মানুষ। তবে এই স্থলাভিষিক্ত হওয়ার মূল ভিত্তিটা কি? ইলম। যদি এলেম থাকে তো আমার আপনার মর্যাদা উপরে উঠবে, যদি এলেম থেকে দূরে সরে যায় তো মর্যাদা কইবে দেবে। ফেরেশতারা যে সেজদা করছে এর মেইন কারণ কি? ইলম। যদি আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা প্রশ্ন করছে, যদি উত্তর দিতে না পারতো তো ফেরেশতারা এই সম্মানটা দিত না। যেহেতু উনি উত্তর দিতে পারছেন এই জন্য সম্মান দিচ্ছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে বনি ইসরাইলের আলোচনা করছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এদেরকে কি যে নিয়ামত দিছে। ফেরাউনে কষ্ট দিত তো বাঁচাই দিছে, সমুদ্র দিয়ে রাস্তা করে দিছে। গোত্র গোত্র বাঘ এক জায়গা থেকে পানি নিতে আসলে লেগে দেব, তো 12টা ঝর্ণা চালু করে দিছে আল্লাহ তাআলা তারা আরামের জন্য। এরপরে তাদের ভিতরে একবার এক ব্যক্তি সন্তান ছিল না, যেহেতু সন্তান নাই এই সম্পত্তি কে পাইব? বাতিজা। কথা বুঝতেছেন নি? তো 22টাই চিন্তা করছে আমার চাচা মারা গেলে তো সম্পদ আমার, যতদিন বাইচা আছে। এখান থেকে একটা কথা বলে রাখেন, আমার অনেকে বলছেন যে বাবা জীবিত অবস্থায় বাবার কাছ থেকে জোর করে সম্পদ দিয়ে যায় অনেকে, আমার কাছে অনেকে জানাইতেছে, ওলামায়ে কেরাম কাছে জানায়, আমার সাথে যাদের সম্পর্ক তারা আমার জানায়। তো এখানে সাফ সাফ বলতেছি, কোন মানুষের ইন্তেকালের মাধ্যমে যে যে মালের মালিক হয়, যে ব্যক্তির মালের মালিক হবে ইন্তেকালের পরে, সে জীবিত অবস্থায় মালের মালিক হয় না। যেমন আমি আর আপনি বাবার ইন্তেকালের পরে বাবার সম্পত্তির কি হয়? তাহলে বাবা যতদিন জীবিত সন্তানরা ওই সম্পত্তির কিনা, খেয়াল করে কিন্তু। সুতরাং সন্তান বাবাকে বলতে পারবো না যে সে এখন সম্পদ দ্বিতীয়, বলতে পারবো না। আমি কি বুঝতে পারছি? ঠিক ওই বেটার 22টা চিন্তা করছে চাচা যতদিন জীবিত আমি তো সম্পদ পাবো না, চাচার বেড়ে নিচ্ছে। বাইরে আবার নিজে বলতেছে যে কে যেন আমার চাচাকে হত্যা করছে, আমি এটার কি চাই? বিচার চাই। তো লোকেরা বলছে যে নবী আসছে, নবীর কাছে চলে যান। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে বলছে গরু জবাই করো, লম্বা ঘটনা। গরু জবাই করছে, একটা অংশ আলাদা কইরা ওই মৃত ব্যক্তির দেহের সাথে আঘাত করছে, তো ওই ব্যক্তি জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবিত হয়ে বইলা দিছে যে হ্যাঁ আমার মারছে। হ্যাঁ, আল্লাহ তো চাইলে ডাইরেক্ট নাম বলতে পারতো, নাম না বইলা আলাদা একটা মুজিজার মাধ্যমে দেখাইছে। নবীদের মুজিজা আছে না নাই? এটার পিছনে অনেক হিকমত আছে। নাম্বার 1, ওই সময় সমাজে গরুরে বড় বড় করতো, গাভীরে বড়, মানে না খোদা। আল্লাহ গাভীরে জবাই কইরা দেখাইছে যদি সে খোদা হইতো তো জবাই হইতো? হইতো না। এক শিক্ষা। 2 নম্বর শিক্ষা, ওই সময় নবীজি বলছে মানুষ মরার পরে আল্লাহ আবার উঠাইবো। তো লোকেরা বলছে বুড়ে গেলে আবার কে কে উঠাবে? মারা যাওয়ার পরে তো কেউ উঠবো না। তো এই যে জীবিত ব্যক্তি, মানে মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত কইরা দেখাইছে যে আল্লাহ তাআলার শক্তি আছে মৃত ব্যক্তিকে জীবিত করা। আল্লাহ তাআলা আমাদেরকেও ইবাদতদার হওয়ার তৌফিক দান করে। তো এই বনি ইসরাইলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে এদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করছি। হাদিসে পাকে আসছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজত্ব ছিল কাদের? এই বনি ইসরাইলের লোকদের। তো এই রাজত্ব এখন আছে? ছুটতে গেছে। এত ফজিলত করে ছুটতে গেছে কেন? ফজিলত, শ্রেষ্ঠত্ব বংশের উপর ভিত্তি করে না, রাষ্ট্রের উপর ভিত্তি করে না, আমলের উপর ভিত্তি করে। এই জন্য আল্লাহ বুঝাইতেছে যে তোমাদের উল্টা পাল্টা আমলের কারণে ক্ষমতা আমি দিয়ে দিলাম, উম্মতে মুহাম্মদের উপরে আমি
ক্ষমতাটা দিয়ে দিলাম। এবার আমাদের কাছে আল্লাহ দিছে, থাকবো কতদিন? যতদিন আমল ঠিক আছে। আর আমল ছুটে গেলে ক্ষমতাও ছুটে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বনি ইসরাইল ওয়ালারা রাগ ছিল জিবরাইল আলাইহিস সালামের উপরে। কাদের উপরে রাগ? জিবরাইল আলাইহিস সালামের উপরে রাগ ছিল। কেন? জিবরাইল আলাইহিস সালাম আযাব দিয়ে আসে, সংবাদ দিয়ে আসে। বলেন আপনারা, দোষ কি জিবরাইলের? যারা উল্টাপাল্টা করছে তাদের দোষ? মনে রাখেন, জিবরাইল আলাইহিস সালামকে কেউ যদি শত্রু মনে করে, সে জিবরাইলকে শত্রু মনে করে নাই, মূলত সে আল্লাহকে শত্রু মনে করছে। কেন? জিবরাইল কার লোক? আমি কথাটা বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। জিবরাইলের সাথে দুশ্মনী কইরা হাইরা গেছে। কেন? জিবরাইলের কে দুশ্মন মনে করা মানে জিবরাইলকে দুশ্মন মনে করা না, জিবরাইল আলাইহিস সালামকে যিনি পাঠাইছেন তাকে দুশ্মন মনে করা। ঠিক তেমনি ভাবে বর্তমান জমানার ওলামায়ে কেরাম কাদের স্থলাভিষিক্ত? নবীর। খুব খেয়াল করেন। তাহলে ওলামায়ে কেরামকে যারা দুশ্মন মনে করবে, ওলামায়ে কেরামকে যারা গালি দিবে, গালিটা ওলামায়ে কেরামের উপরে গিয়ে পড়বো না ওনারা যাদের প্রতিনিধি তার উপরে গিয়ে পড়বো? এটা একটু আমরা হিসাব মিলাই। এরপর আরো অনেক আলোচনা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা হয়েছে, দোয়ার আলোচনা হয়েছে। দোয়ার অনেক পাওয়ার। আমাদের নবী দুনিয়াতে আসছে দোয়া, উসিলা দোয়া। ফারুক উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম গ্রহণ করছেন উসিলা দোয়া। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় ইমাম হয়েছে, এটাও উসিলা কি? দোয়া। দোয়ার অনেক পাওয়ার। এরপরে ওনার বংশের আলোচনা করছে। তো বোঝা গেছে এমন বংশ যে বংশওয়ালারা হেদায়েত প্রাপ্ত, যোগ্য, হেলেম ওয়ালা। যদি হেলেম ওয়ালা হয় তো তাদেরকে মানা যায়, আর যদি হেলেম ওয়ালা না হয়, হেদায়েত ওয়ালা না হয়, তাহলে মানা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।